যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। খুব বৃষ্টি আসছে। যাই হোক, রান্না আরম্ভ করে আমি এখানে কিছু মশলা নিয়েছি, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবো। জায়ফল, জয়িত্রী, স্টার আনিস, গোটা গরম মশলা, গোলমরিচ, সাহামরিচ আছে, এটা হচ্ছে কাবাব চিনি, সাহা জিরে, গোটা জিরে, গোটা ধনে, এগুলো শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নেবো। আর এখানে কিছু মশলা দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এইগুলো ভালো করে মিক্সচারে বেটে নেবো। কাজে একটি সাধারণ কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি হবে। মা তো চিকেন মটন কিছু খায় না, মাছ আর ডিম, মার জন্য ডিম নিয়েছি। ডিম খাবে তো মা? আর চিকেন ভালো লাগে না? চিকেন আমি ছোটবেলা থেকেই খাই না, বাবার সঙ্গে দোকানে গেছি আর খাই না সেই থেকে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়িয়ে নেবো। আমি এখানে কিছু চার মগজ ও কাজু নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেটে নেবো। তার সাথে দেবো একটু পোস্ত, একদম। আমি এখানে 2 টেবিল স্পুন মতো খোয়া খেয়ে নিয়েছি, কুড়ে নিয়েছি। তার সঙ্গে দেবো একটা গোলা তৈরি করে নেবো, কাজু বাদাম, চাল মগজের বেটেছি। আর দেবো এই গুঁড়ো দুধ বা লিকুইড দুধও গরম করে দিতে পারেন, আমি দিচ্ছি এখানে। এটা যাবে পোলাওতে, এটা রেখে দেবো। বেরেস্তা ভাজার জন্য আমি কিছু সাদা তেল নিয়ে নেব। পেঁয়াজগুলো আমি গা থেকে এক একটা ছাড়িয়ে নিয়েছি, বেরেস্তাগুলো ভেজে নেব, ওপরে ভাজবো। বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা। মশলার কালারটা সম্পূর্ণ পাল্টে গেছে। মশলা বাটা ধোয়া জলটা দিয়ে দেবো, গ্যাসের আগুনটা হালকা করে দেবো। আর একটু জল দেবো।
ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো ভালো করে মেশাবো। দু মিনিট পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের 1.5 চামচ বা 2 চামচ মতো। মশলাটা এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গ্যাস মিডিয়াম ছিল, লো করে দিয়েছি। দিয়ে দেবো 100 টক দই, অসাধারণ দই সমেত মশলাটা কষছে। দিয়ে দেবো কাজু, চালমগজ, পোস্ত বাটাটা। কাজু, চালমগজ, পোস্ত এবং খোয়া ক্ষীরের যে মিশ্রণটা দিয়েছিলাম, এবার আমি যে গরম মশলা বানিয়েছি দিয়ে দেবো। আর একটু গরম মশলা আমার যাবে। আর বেশি করে রাখবো না। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন এবং চিকেন পার্টস পোলাও, চিকেনের বিভিন্ন অংশ থাকে, আমি গলাটা নিয়েছি। আজকে আমার গলা খুবই ভালো লাগে। চিকেনও আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করা। আমি কিছু বেরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে নেব সমস্ত উপকরণ। একদম চিকেন এবং চিকেন পার্টস, চিকেনের যে অংশগুলো থাকে স্লো হিটে ফুটছে। আমি একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন, তেজপাতা আর গোটা গরম মশলা। চিকেন আমার হালকা একদম লো হিটে প্রায় তৈরি হয়ে গেছে। একটু ঘুরিয়ে কষাকষ করে দেবো।
এসেছে রাইসের জলটা। স্লো হিটে অসম্ভব সুন্দর একটা কালার চলে এসছে। একটু মিশিয়ে নেব, শেষ পর্যায়ে চলে এসেছে। রাইস আমার 40% সেদ্ধ হয়ে গেছে। ফার্স্ট গ্যাসের আগুনটাই বন্ধ করে দেবো চিকেনের। দিয়ে দেবো খোয়া ক্ষীর, চিনি বা মিষ্টি, একটু ভালো ঘি, খোয়া ক্ষীর, চিনি বা মিষ্টি, স্টার আনিসের একটা আলাদা সুগন্ধ এবং টেস্ট বাড়ায়। যে কোনো চিকেন বলুন, যে কোনো পদে রাইস টাইসে 50% সেদ্ধ হয়ে গেছে। ওই চালটা আমি একদম ওপরে দিয়ে দেবো। একটু দুধের ব্যবহার করবো। সামান্য ফুড কালার, এটা অপশনাল। সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল। এটা আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি। একটু ভালো ঘি ওপর থেকে, কম বেশি করলে চলবে না। সেদ্ধ ডিম, আলু, সামান্য মিঠা আতর, টমে দিয়ে দেবো। একটুখানি আগুনটা আমি জ্বালাবো হালকা হিটে, তারপরে একটা চাটুতে বসিয়ে দেবো। তো যদি ভালো লাগে কমেন্ট করবেন, আপনি এনজয় করুন। সকলে ভালো থাকুন, সকল দর্শক বন্ধু ভালো থাকুন। ভালো ভালো রান্না উপহার দিন সবাইকে। একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুর উপরে দিয়ে দেবো তাওয়া বা চাটু। পুরো হিট করে নেবো চাটুটাকে, তারপর লো করে উপর থেকে একটা ভারী চাপা দিয়ে দেবো। গরম জল করা আছে।
দেখে নিচ্ছেন ভালো করে খাও, দেখো কিরম হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, টেস্টটা ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চিকেন পার্টস নানা রকম পার্টস দিয়ে করা যায়। আমি দু রকম করেছি, চিকেন আর চিকেন দিয়ে, চিকেনের গলা বা নেক।